প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা নিয়ে, যা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এই জানাজায় বিভিন্ন দেশের প্রতিনিধিদের সামনে কোরআনের বিভিন্ন আয়াত তেলাওয়াত করা হয়েছিল। তবে শুরুতেই একটা কথা পরিষ্কার করে বলে নেই, আজকের এই ভিডিওতে যা বলা হবে তা কোনো নিশ্চিত সংবাদ বা ইরান সরকারের ঘোষিত বক্তব্য নয়। এটি একটি প্রতীকী ব্যাখ্যা বা বিশ্লেষণ। অর্থাৎ কেউ কেউ এই আয়াতগুলোর মধ্যে যে ইঙ্গিত খুঁজে পেয়েছেন, আমরা শুধু সেই দৃষ্টিভঙ্গিটা তুলে ধরছি। আপনি একে একটি মতামত হিসাবে দেখবেন, চূড়ান্ত সত্য হিসাবে নয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন ও ইসরায়েলি হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। দীর্ঘ কয়েক মাস পর তার জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে লাখো মানুষ এবং বিভিন্ন দেশের প্রতিনিধি দল অংশ নেয়। জানাজার সময় কুরআনের বিভিন্ন সূরা থেকে তেলাওয়াত করা হয় এবং কিছু মানুষ মনে করেন প্রতিটি আয়াত বাছাইয়ের পেছনে ছিল একটি প্রতীকী বার্তা। চলুন দেখি ব্যাখ্যাগুলো কি বলে। সৌদি আরবের প্রতিনিধি দল। সৌদি প্রতিনিধিদের সামনে সূরা আলে ইমরানের 13 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়, যেখানে বদরের যুদ্ধে হক ও বাতিলের মুখোমুখি হওয়ার কথা বলা আছে। এই ব্যাখ্যা অনুযায়ী কেউ কেউ মনে করেন এর মধ্য দিয়ে একটি ইঙ্গিত দেওয়া হয়েছে, যেহেতু সৌদি আরব বর্তমান আঞ্চলিক উত্তেজনায় সরাসরি প্রতিরোধ শিবিরের পাশে দাঁড়ায়নি। তবে মনে রাখবেন, এটি একটি ব্যাখ্যা মাত্র। ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এমন কোনো বার্তা নিশ্চিত করা হয়নি। তুরস্কের প্রতিনিধি দল। তুরস্কের প্রতিনিধিদের সামনে সূরা নিসার 95 নম্বর আয়াত পড়া হয়, যেখানে ঘরে বসে থাকা আর জানমাল নিয়ে লড়াই করা মানুষদের মধ্যে পার্থক্যের কথা বলা হয়েছে। কিছু বিশ্লেষকদের মতে এটি তুরস্কের প্রতি একটি ইঙ্গিতপূর্ণ বার্তা হতে পারে যে তুরস্ক মুখে ফিলিস্তিনের পক্ষে কথা বললেও সরাসরি সামরিক পদক্ষেপ দেখায়নি। আরও বলছি, এটি নিছক একটি ব্যাখ্যা, প্রমাণিত তথ্য নয়। পাকিস্তান ও কাতার। পাকিস্তানের ক্ষেত্রে যে আয়াতগুলো তেলাওয়াত করা হয় তার মধ্যে ভয়ভীতি না করে সত্যের পথে অবিচল থাকার বার্তা খুঁজে পান কেউ কেউ। কাতারের ক্ষেত্রে সমঝোতা ও নিজেদের অবস্থান পুনর্বিবেচনায় ইঙ্গিত দেখেন কিছু মানুষ। হুতি, হামাস ও হিজবুল্লাহ। এই তিন পক্ষের প্রসঙ্গে যেসব আয়াত পড়া হয় তাতে বীরত্ব, শাহাদাত এবং আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের কথা রয়েছে বলে অনেকে মনে করেন। এটিকে তাদের প্রতি সংহতির বহিঃপ্রকাশ হিসাবে দেখা যায়। আফগানিস্তানের জন্য সূরা আল ফাতার শুরুর আয়াতগুলো তেলাওয়াত করা হয়, যেখানে স্পষ্ট বিজয়ের কথা বলা আছে। এটিকে 2 দশকের যুদ্ধের পর আফগানিস্তানের রাজনৈতিক অর্জনকে সম্মান জানানোর হিসাবে ব্যাখ্যা করেন কিছু মানুষ। বাংলাদেশের জন্য সূরা আল বাকারার 143 নম্বর আয়াত পড়া হয়, যেখানে মধ্যমপন্থী উম্মাহের কথা বলা হয়েছে। এই ব্যাখ্যা অনুযায়ী বাংলাদেশ আঞ্চলিক সংঘাতে সরাসরি জড়ায়নি, আবার ফিলিস্তিনের পাশেও দাঁড়িয়েছে। তাই এই আয়াতকে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতির প্রতি সম্মান হিসাবে দেখেন কেউ কেউ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা একটি প্রতীকী দৃষ্টিভঙ্গি তুলে ধরলাম, যা কিছু মানুষের ব্যাখ্যা মাত্র। এটি ইরান সরকারের কোনো নিশ্চিত বা যাচাইকৃত বক্তব্য নয়। কুরআনের আয়াত তিলাওয়াতের পেছনে প্রকৃত কারণ কী ছিল তা শুধু আল্লাহ এবং যারা তিলাওয়াত নির্বাচন করেছেন তারাই ভালো জানেন। আমাদের উচিত যে কোনো তথ্য যাচাই করে গ্রহণ করা এবং কুরআনের আয়াতকে রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যাখ্যা করার আগে সতর্ক থাকা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।